করো। আমি এ সময় মাননীয় বিষয়ক মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করি তিনি আসবেন এবং মূল্যবান বক্তব্য প্রভুর কথা তিনি আমাদের কাছে প্রচার করবেন। বিষয়ক মহোদয়। সর্বপ্রথমে আমি ঈশ্বর প্রভুর গৌরব ও প্রশংসা করি যে প্রভু আমাদেরকে আবারও এই 110তম বড় সভাতে আসার সুযোগ করে দিয়েছে, তাই তার গৌরব ও প্রশংসা হোক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা ইতিপূর্বে আমাদের শ্রদ্ধেয় পুরোহিত তিনি বলেছেন। যিশাইয়া তার 40 অধ্যায় আমি দুই একটি পদ একটু বেশি পড়তে চাই। আমি 29 পদ থেকে একটু পাঠ করি। ঈশ্বর ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। খ্রিস্টানের সুধীগণ, আজকে আমি মূল সুরের উপরে কথা বলছি না, কারণ মূল সুরের উপরে আমি কথা বলার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছি, শ্রদ্ধেয় রেভারেন্ড সুজিতা বেহেরাকে। কিন্তু মূল সুরের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি পদ, সেখান থেকে আমি কিছু কথা তুলে ধরছি। নিশ্চয়ই সেখানে আমার বক্তব্য থাকবে এই সারাটি বছরের জন্য, কারণ আমরা এই বছরের প্রথমে যখন বড় সভায় মিলিত হই, এই মূল সুরটি আমরা সারা বছর আমরা ধ্যান করে থাকি মণ্ডলীর বিভিন্ন সভা, সেমিনারে বা অন্যান্য অনুষ্ঠানে। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, যে প্রভুতে অপেক্ষা করা, এবং যদি অপেক্ষা করি তাহলে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, সেই বিষয়ে কিছু চিন্তা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমরা এমন একটা যুগে বাস করছি যে যুগে আমরা সবকিছু ইনস্ট্যান্ট পেতে চাই, মানে এখনই পেতে চাই। আমরা আজকাল কেউ অপেক্ষা করতে প্রস্তুত নেই। আমরা সবাই চাই যে যেটা আমাদের প্রত্যাশা, যেটা আমাদের চাওয়ার, সেটা যেন আমরা সাথে সাথে পাই, এবং এই সাথে সাথে পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেগুলো করতে আমরা দ্বিধাবোধ করি না। অনেক সময় দেখা যায় যে সেই আকাঙ্ক্ষিত বস্তু, দ্রব্য বা অন্য যে কোনো কিছুই হোক, সেটা পাওয়ার জন্য আমরা এতটা বিচলিত হয়ে যাই যে আমরা আমাদের যত বুদ্ধি আছে সব খাটাই, যত শক্তি আছে সব প্রয়োগ করি, যত ক্ষমতা আছে সব কিছু দিয়ে আমরা সেটা যত তাড়াতাড়ি পারি সেটাকে কুক্ষিগত করতে আমরা প্রস্তুত থাকি। এটা আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যেই কিন্তু আছে। একটু খেয়াল করে দেখবেন যে কেউ কোনো বিষয়ে আমরা অপেক্ষা করতে, ধৈর্য ধরতে যে আমরা প্রস্তুত নই। কাউকে কিছু বলেছি দিতে হবে, এখনই দিতে হবে না। কারো কাছে কিছু চেয়েছি, এখনই তা নিতে হবে। আবার আমরা প্রত্যাশা করি যে সাথে সাথে চাই এবং সেটা যেন আবার ভালোও হতে হবে। আমি কিছুদিন আগে একটা লোককে একটা কাপড় বানাতে দিয়েছি, একজন দর্জি ভাইকে। তা আমি দিয়েই বলছি 2 দিন পরেই দিতে হবে। তো ও লোক আমার দিকে তাকিয়েছে, আমাকে বলছে, ভাই এই সময়টা হয়েছে ঈদের সময়, রোজার সময়, এই সময় আমাদের হাতে কত কাজ জানেন, আর আপনি যদি বলেন এখনই দিতে হবে, তাহলে আমাকে কি করেন, মাফ করেন। আমি খুব একটু এই তোমাকে দিয়ে আমি আগে কাজ করেছি, ওই সময় কাজ করেছি, অনেক কিছু বলে তাকে উৎসাহিত করতে চাচ্ছি যে কালকে না, পরশু দিন দিতেই হবে। ঠিক আছে, পরশু দিন না, তার পরের দিন আমাকে দিতেই হবে না। অনেকভাবে তাকে আমি চেষ্টা করেছি যেন সে কাজটি দেয়, কিন্তু আমি বুঝেছি যে তার এই কাজ সে হয়তো দেবে ঠিকই, কিন্তু আমার কাঙ্ক্ষিত অনুযায়ী তা হবে না। এটা আমার এখনো মনে হচ্ছে। আমি যদিও সেই জিনিসটি আনিয়েছি, কিন্তু আমার ভয় হচ্ছে যে সেটা আবার আকাঙ্ক্ষিত হবে না, কারণ তাকে আমি
বলছি এখনই লাগবে। তো এই অবস্থা আমাদের জাগতিক জীবনে খুব সত্য, যে এখনই চাই। চা কফি সব ইনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? এখন খালি গরম জল করে আর পাতা ডুবিয়ে দেন, চা হয়ে যায়। কফি মিশিয়ে দিলে, আগে তো দুধ চিনি মিশাতে হতো বা কফি মেট, দরকার নেই, প্যাকেটেই সব রেডি আছে, খালি গরম পানি দিয়ে ঢাললেই হলো। সবকিছু হাতের মুঠোয় আমরা নিয়ে নিয়েছি। এমনকি আজকাল বইও কেউ পড়তে চায় না, সাথে সাথে কিছু জিজ্ঞেস করলেই কোথায় চলে যাই, এখন অনলাইনে। আর এখন তো এআই হয়ে গেছে, আর এখন আর থিসিস লিখতেও কেউ চায় না, এআই কে বলে দিচ্ছে, এআই দিচ্ছে আর আমরা নিয়ে চলে আসতেছি। মানে এইরকম হয়ে গেছে এখন এই যুগ। কিন্তু একটু খেয়াল করে দেখুন তো দেখি, এইরকম কি তাগিদ আমরা আত্মিকভাবে অনুভব করি কিনা, হৃদয়ে প্রভুর জন্য সেটা কি অনুভব করেন কিনা, যে এখনই প্রভুর কাছে যেতে হবে, এখনই প্রভুকে পেতে হবে, এখনই প্রভুর সাথে থাকতে হবে। এটা আমাদের তো দেহ মন আত্মা, তাহলে আমরা দেহের জন্য সেটা করি, মনের জন্যও করি, কারণ এখন আমাদের হাতে ডিভাইস চলে আসছে, প্রত্যেক হাতে মোবাইল, যখন খুশি তখন মনের ক্ষুধা জুগাই দিচ্ছি, তাই না? রিল, ফেসবুক, ইউটিউব, আরো অনেক কিছু, না টিকটক, এইসবের মধ্য দিয়ে মানুষ এত এত মনের ক্ষুধা দেয় যে 24 ঘন্টা প্রায় 8-10 ঘন্টায় চলে যায় রিল আর এই ইউটিউব, ফেসবুক এগুলো দেখতে দেখতে। আমাদের এই কথাটা কতটা প্রযোজ্য যে আমরা এখনই প্রভুকে চাই, আমি এখনই প্রভুকে দেখতে চাই, আমি এখনই প্রভুর সাথে থাকতে চাই। হ্যাঁ, কোনো কোনো সময় এটা হয়। কখন হয়? এই যখনই আপনি একটা মহা বিপদে পড়েছেন, হে প্রভু এখনই তুমি আমাকে কি করো, এখনই উদ্ধার করো। এখন যদি উদ্ধার না করো, তোমার উপরে আমার বিশ্বাস নাই। অসুস্থ হয়ে পড়েছে, আজকাল তো প্রায় ঘরে, প্রায় পরিবারে এই অসুস্থতার খবর পাচ্ছি, আমার ঘরেও আছে। আমি 2 দিন আগে আমি আমার দিদি সেই শুনলাম, এক চোখ তার আগেই দেখতে পায় না, আর একটা চোখ যাওয়া বা দেখতো, এখন ম্যাকুলার ডিজেনারেশন, না ডায়াবেটিকের কারণে সেই চোখেও এখন রক্ত এসেছে, সেটাও সে এখন ঝাপসা দেখছে। এই তখনই কি হয়ে গেছে, হে প্রভু করা, এখনই তাকে কি করো, এখনই সুস্থ করো। কিন্তু অন্ধত্ব আসছে তো ধীরে ধীরে, সময় নিয়ে আসছে, কিন্তু সুস্থতার বেলায় কি করছি, এখনই করতে হবে, এখনই সুস্থ হতে হবে। না, আমরা অনেক সময় প্রভুর কাছে সেরকম দাবি করে থাকি যে প্রভু তুমি এখনই সুস্থ করো। হ্যাঁ, নিশ্চয়ই এরকম কাজ প্রভু করেছেন। প্রভু তাৎক্ষণিকভাবে সুস্থ করেছেন অনেক লোককে। যীশু খ্রিস্ট তার এই প্রচার কাজের সময় অন্ধকে খালি স্পর্শ করেছে, অন্ধ সুস্থ হয়েছে, মুখে খালি বলেছে তুমি সুস্থ হও, সুস্থ হয়েছে। শিষ্যরা বলেছে তুমি উঠিয়া হাঁটিয়া চলিয়া বেড়াও, এটা চলে বেরিয়েছে। সেই সাক্ষ্য আছে, সেই ইনস্ট্যান্ট আরোগ্যতা, ইনস্ট্যান্ট প্রার্থনার উত্তর, ইনস্ট্যান্ট প্রভুর উপস্থিতি নিশ্চয়ই আছে। কিন্তু সেটা অনেক সময় সম্পর্কের উপরও নির্ভর করে বটে। কিন্তু আমরা অনেক সময় প্রভুর বেলায় এই অপেক্ষায় থাকি না, একটু অপেক্ষা করার কথা যে প্রভু বলেন, কিন্তু সেখানে আমাদের সময় নাই। তাই অনেক সময় আমরা চাই এখনই দিতে হবে, কিন্তু প্রভু অনেক সময় সময় নেন, অপেক্ষায় রাখেন, কিন্তু আমরা সেই অপেক্ষায় থাকতে প্রস্তুত নাই। একটা কারণ হচ্ছে ইনস্ট্যান্ট আছে, আবার এখন অপেক্ষার কথা। না, প্রভুর বেলায় যখন প্রভু আমাদেরকে ধীর স্থির থাকতে বলেন, তখন আমাদের আবার অনেক সময় সেই অপেক্ষার সেই মানসিকতা আমাদের নাই। কিন্তু জগতে আবার যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে জগতে আবার আমরা অনেক জায়গা আছে যেখানে দেখি যে লাইন দিয়ে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নাই। যেমন ধরুন ডাক্তারখানায় গিয়েছে, ডাক্তারবাবু বলছে সিরিয়াল আছে, ডাক্তারবাবু তো বলে না, তার অ্যাসিস্ট্যান্ট বলে ও সিরিয়াল যদি 40 নম্বর থাকে তার 40 নম্বরই আমার, তাহলে অপেক্ষায় থাকি কখন সে 40 নম্বর আসবে, সেইখানে অপেক্ষায় থাকা যায়। আবার আজকাল তো অনেকে বিদেশ ভ্রমণ করছেন, অ্যাটলিস্ট পাশের দেশে তো ভ্রমণ করেনি, তো সেই দেশের যখন ভিসা নিতে যান কত লম্বা লাইন। আগে যখন আমি ঢাকায় যেতাম ধানমন্ডিতে বা অন্য জায়গাতে দেখতাম এত লম্বা লাইন, মানুষ
চাইতো এই লম্বা লাইন ছেড়ে সামনে কিভাবে যাবে, ধাক্কাধাক্কি করে হোক, ইট পেতে হোক, টাকা দিয়ে হোক, আগে যেতেই হবে, সেই প্রবণতা ছিল। কিন্তু লম্বা লাইন ছিল। আর এখন তো লম্বা লাইন আছে বিভিন্ন এম্বাসিতে, আর দেখি যে রাস্তায় দাঁড়িয়েই থাকে ঘন্টার পর ঘন্টা। এম্বাসি খুলবে 11টায়, লোকে দাঁড়িয়ে আছে ভোর 5টায়, অপেক্ষা করছে 5-6 ঘন্টা অপেক্ষা করে রাস্তার উপর দাঁড়িয়ে, রোদ বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে, কোনো সমস্যা নাই। কেন? জানে যে এই অপেক্ষার পরে একটু ঢুকতে পারবে, ভিসা পাবে কিনা জানে না, কিন্তু ঢুকতে পারবে, আবেদন করতে পারবে, সেই অপেক্ষায় সে দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রভুর বেলায় কেন আমাদের এত অনীহা? আমরা ডাক্তারখানায় গেলে অপেক্ষা থাকি, এমবেসিতে গেলে অপেক্ষায় থাকি, কিন্তু প্রভুর কাছে আসলে সেই অপেক্ষা যেন আমরা দেখতে পাই না, সেই অপেক্ষার যেন অনেক অভাব প্রতীয়মান হয়। আজকে যে শাস্ত্রাংশটি আমরা নিয়েছি, যে যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, যাহারা, তাহারা কারা এই অপেক্ষা করে, তা নিশ্চয়ই এটা যারা বিশ্বাসী তাদের কথাই বলা হয়েছে। এই অপেক্ষা করা, এই শব্দের অর্থটা কি আমাদের জন্য? না, আমি দেখছিলাম যে হিব্রু যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে কাভা, অপেক্ষা করা, কাভা। না, এটার বিভিন্ন অর্থ রয়েছে, আমাদের বাংলাতে যেমন রয়েছে, যে অপেক্ষা করা হচ্ছে ধৈর্য ধরা, প্রভুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা, ধৈর্য রাখা প্রভুর কাজের জন্য, প্রতীক্ষায় থাকা, যে প্রভু আসছেন, প্রভু আসবেন, বা প্রভু আমার জন্য কিছু করবেন, এই প্রতীক্ষায় থাকা, প্রত্যাশা করা, না আশা নিয়ে অপেক্ষা করা। এবং কাভা শব্দের আরেকটি শব্দ আছে বেঁধে রাখা, না কোনো কিছুতে বেঁধে রেখেছে, প্রভুর সাথে বেঁধে রাখা। এই বেঁধে রাখা বলা হচ্ছে প্রভুর সাথে বেঁধে রাখা। যেমন আমাদের পুরোহিতদের সবার একটা দড়ি আছে না, বেঁধে রাখা, ঈশ্বরের সাথে বেঁধে রাখা। কোনো কিছু করার আগে অপেক্ষা করা, পাপ কাজ করার আগে বেঁধে রাখছে না, অপেক্ষা করতে হবে। সাথে সাথে তুমি পাপ করতে পারো না, সাথে সাথে প্রভুকে ত্যাগ করতে পারো না, কারণ তোমার গায়ে দড়ি দেওয়া আছে। এই জন্য নিশ্চয়ই পুরোহিতরা মানুষ হলেও সাধারণ ঘর থেকে, মানে আপনাদের ঘর থেকে আমরা উঠে এসেছি, তাই অনেক সময় দেখা যায় যে সাথে সাথে কোনো রেসপন্স আমরা পুরোহিতরা করতে পারে না, কারণ বাধা আছে না। অপেক্ষা করতে বলে, প্রভুর জন্য অপেক্ষা করো, প্রভুর সময়ের জন্য অপেক্ষা করো, স্থির থাকো। অনেক সময় অনেককে বলে যে বিশপ আপনি কিছু দেখেন না, কিছু বোঝেন না, কিছু করেন না। হ্যাঁ, করতে তো পারি, বলতে তো পারি, কিন্তু তারপরেও না কোথাও বাধা আছে অপেক্ষার জন্য, ধৈর্যের জন্য, সময়ের জন্য। কার? আমার না, আমার সময়ের জন্য না, কার সময়? প্রভুর সময়ের জন্য অপেক্ষা করো। সেই কথা কাভা শব্দ দিয়ে বলা হয়েছে, যে ওই অপেক্ষা করা। আর সর্বোপরি এই অপেক্ষা দিয়ে বলা হয়েছে যে বিশ্বাসে স্থির থাকে, বিশ্বাসে প্রভুর উপরে নির্ভর করা, এটা হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করা মানে খালি হাত গুটিয়ে বসে থাকা না, চুপচাপ বসে থাকা না, কিন্তু বিশ্বাস আছে, সেই বিশ্বাস নিয়ে অপেক্ষা করা, যে প্রভু আছেন, প্রভু দেখবেন, প্রভু করবেন, প্রভুর সময়। কেন আমরা এই প্রভুর, সদাপ্রভুর জন্য অপেক্ষা করব? যখন আমরা অপেক্ষা করি, ধৈর্য ধরি, প্রভুর উপরে নির্ভর করি, তখন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। যখন আপনি প্রভুর উপর নির্ভর করতে পারবেন, তখন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। এবং সেই সাথে যখন আপনি প্রভুর জন্য অপেক্ষা করবেন, তখন প্রভুর উপরে নির্ভরতা বৃদ্ধি পাবে। যখন আপনি প্রভুর উপরে, প্রভুর জন্য অপেক্ষায় থাকবেন, তখন আপনার প্রভুর উপরে নির্ভরতা বৃদ্ধি পাবে। অর্থাৎ নিজের শক্তি না, নিজের জ্ঞান না, নিজের ক্ষমতা না, নিজের প্রভাব প্রতিটির উপর না, কিন্তু প্রভুর উপরে আপনি নির্ভর করবেন। প্রভু আপনাকে তখন শক্তি দেবেন। এটা তখন আপনাকে নত হতে সাহায্য করে, আর প্রভুকে উঠতে সাহায্য করে। আমাকে দুর্বল করে, প্রভুকে সবল করে। এই উপবাসকালে যখন আমরা
উপবাস রাখি, তখন যেমন আমাদের শরীরটা দুর্বল হয়, আমাদের শারীরিক শক্তিকে দুর্বল করি, আত্মিক শক্তিকে সবল করি। ঠিক একইভাবে যখন আমরা অপেক্ষায় থাকি, তখন আমরা আমাদের শক্তির উপরে না, কিন্তু প্রভুর উপরে আমরা নির্ভর করতে শিখি। তাই প্রভুর উপর নির্ভরতা বাড়ে এবং বিশ্বাস বাড়ে। সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে না, ঈগল পাখির কথা বলছে। তাই আমি ঈগল পাখির কথাই বলতে চাই যে ঈগল পাখির তো দুটি ডানা আছে। সে যদি চায় তার শক্তির উপরে নির্ভর করে এই ডানা ঝাপটায়, কিন্তু যদি কি না থাকে সে উঠতে পারবে না। কি না থাকে না, ডানার সাথে তো পালক থাকবে। হ্যাঁ, আমার গায়ে শক্তি, ওর গায়ে শক্তি আছে, শক্তি আছে, সে ডানা ঝাপটাচ্ছে, কিন্তু কি নাই? বিশ্বাস। ভেরি গুড। কি নাই যে সে উঠতে পারছে না? ভেরি গুড। বাতাস না। যদি বাতাস না থাকে কিসের উপর ভর করে সে করবে? কিন্তু ও ঈগল কিন্তু চোখে বাতাস দেখে না, আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু সে যখন ওড়ে সে নির্ভর করে কার উপরে? একদম অন্ধ বিশ্বাস। ওই গাছ যত উঁচুই হোক ওখান থেকে নিজেকে কি করে? থ্রো করে। আর থ্রো করে কি করে? পাখাটা মেলে দেয়। বাকি কাজটা কে করে? বাতাস। বাতাসটাকে উঁচুতে উঠায়, বাতাসটাকে নিচে নামায়। খালি তার কাজ শুধু ডানাটাকে ধরে একটু নাড়া করা, আর কিচ্ছু না। ওর শক্তি দিয়ে পুশ করা লাগছে না। আমরা তো মানুষ, আমরা ওইটা দেখে উইলভার রাইট এবং অরভিল রাইট তারা কি করলেন? ওইটা দেখে চেষ্টা করলো যে ওরা, তারপরে এখন আমরা উঠতে পারছি। আমাদের শক্তিতে ওড়ার চেষ্টা করছি না, কিন্তু হ্যাঁ আমাদের শক্তি দিয়ে আমরা পুশ করছি, খালি প্লেনকে ধাক্কা দিচ্ছি খালি। তারপরে বাকিটুকু কে করে? উপরে উঠে বাকিটুকু সম্পূর্ণ বাতাসের কাজ। যেখানে বাতাস থাকে না অনেক জায়গায়, সেখানে প্লেন বাম্প করে, একদম এই শেষে নিচে নেমে থাকে। আর যারা প্লেনে থাকে তাদের মনে হয় আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। অনেকের অভিজ্ঞতা হয়েছে যারা প্লেনে চলেছে, হঠাৎ করে মনে যেন প্লেন একেবারে নিচে পড়ে যাচ্ছে। আবার যেখানে বাতাস সেখানে গিয়ে আবার সে উঠতে শুরু করে। যেটা বলছি সেটা হচ্ছে যে ঈগল পাখি তার ডানা আছে, শক্তি আছে, কিন্তু সে জানে সে উঠতে পারে তখনই যখন সে কার উপর নির্ভর করতেছে? বাতাসের উপর। একদম মানে এই আমাদেরকেও ঠিক একইভাবে আমাদের সব আছে, শক্তি আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, ঈশ্বর অনেক দিয়েছে। স্টিল we need to depend on God. We need to increase our faith. আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে, আমাদেরকে নির্ভরতা বাড়াতে হবে ঈশ্বরের উপরে, এবং ঈশ্বর তখন আমাদেরকে সঠিক জায়গায় তিনি পৌঁছে দেন। সঠিক সময়ে তিনি আমাদেরকে সঠিকভাবে রক্ষাও করে থাকেন। আমাদেরকে অপেক্ষা করতে হবে। বলছে যে যারা অপেক্ষা করে তাহারা আশীর্বাদও পাবে। এই যে সুন্দর দাউদের গীতে বলা হয়েছে যে প্রহরী যেমন ভোরের অপেক্ষায় থাকে, অপেক্ষা থাকে, প্রত্যাশা আছে যে কি পাবে? সে মুক্তি পাবে। এই অন্ধকার কি হবে? দূর হয়ে যাবে, আলো আসবেই। এবং যারা প্রভুর অপেক্ষা থাকে তাদের জীবনের অন্ধকার সময় শেষ হয়ে যায়, তাদের জীবনের অন্ধকার সময়টা দূরীভূত হয়, এবং তাদের এই অন্ধকার সময়টাও তারা একা নয়, তাদের সাথে প্রভু থাকে। দেখুন আমরা যারা এখানে আসছি, আমরা প্রত্যেকে সুস্থ স্বাভাবিক, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, শুনতে পাচ্ছি, হাত পা নাড়াতে পারছি, চলতে পারছি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে যারা বিভিন্ন ভাবে শারীরিক, মানসিক, বুদ্ধি প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে, আমাদের ছেলেমেয়েরা রয়েছে, আছে না? দৃষ্টি প্রতিবন্ধী অনেকে আছে। চিন্তা করে দেখুন তাদের অবস্থা। আমি একটা ব্যক্তিকে চিনতাম, আমি ওই লোকের কথা বারবারই বলি, এটা ওই সুচিতাদের বাসার পাশেই সেই ব্যক্তিটি থাকতো। ওই ছেলেটি তার সম্পূর্ণ শরীরই প্যারালাইজড হয়েছিল, একজন ভালো যুবক ছিল, সে কিন্তু হাঁটাচলা করতে পারত না। হঠাৎ করে একটি কারণে তার প্যারালাইজড হয়, এবং তার এই গলা থেকে নিচের সম্পূর্ণ দেহটাই অবশ ছিল।
সে শুধু মাথাটাই খালি মনে হয় নাড়াতে পারতো, শুধু মাথাটা, আর কথা বলতে পারত, আর কিচ্ছুই সে করতে পারত না। কিন্তু তাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে এই যে আমরা যে আসি তোমার কেমন লাগে, ওর বিরক্ত লাগে। মানে লোকে আসলে তাকে খালি কেমন আছো কেমন আছো, কেমন আর আছি, ওর উত্তর কি দেবে? বছরের পর বছর একটা যুবক ছেলে কি উত্তর দেবে? কিন্তু বলছিল তাকে যখন প্রশ্ন করা হলো তোমার কখন ভালো লাগে, বলে যখন কেউ আমার সাথে না থাকে তখন আমার ভালো লাগে। তো বলছে কেন? তখন সে বলছে যে যখন আপনার কেউ থাকেন না তখন হঠাৎ যিশু থাকে। এই কথা শুনে আমার না গায়ে কাটা দিয়ে দিয়েছে। বলে যখন কেউ থাকে না তখন আমার সাথে কে থাকে? যিশু থাকে আর স্বর্গদূতেরা থাকে। বলে ওই সময়টাই আমার জন্য সব থেকে আনন্দের সময়। প্রভুর উপর নির্ভর করা, প্রতীক্ষায় থাকা। আমরা পালক পুরোহিতরা অনেকে আছেন যারা 3 বেলা প্রার্থনা করেন, 5 বেলা প্রার্থনা করেন। আমরা পালক পুরোহিত সবসময় হয়তো বাবেল নিয়ে ঘাঁটি, কথা বলি। আমরা প্রভুকে দেখতে পাই না, আমরা প্রভুকে দেখি না, আমরা প্রভুর উপস্থিতি উপলব্ধি করতে পারি না। কিন্তু দেখুন, যার কিছুই নাই, যার জীবনেরই আশা নাই, ওর মা যদি ওর মুখে জল না দেয় তাহলে ও জলও খেতে পারে না। সেই লোক বলছে আমি যিশুকে দেখছি। যার পিছনে সোর হয়ে গেছে, ঘা হয়ে গেছে, বেড সোর, যন্ত্রণায় ভুগছে, সে বলছে আমি প্রভুকে দেখছি। কৃষ্ণের প্রিয়জন, সে দেখতে পায় কারণ সে প্রভুর অপেক্ষায় ছিল। সে প্রভুর উপরে নির্ভর করছিল, কারণ সে জানে যে তার যে শারীরিক অবস্থা, এটা মানুষের দয়া অনুগ্রহ ছাড়া সে বাঁচবে না। কিন্তু তার থেকে বড় বিষয়, ঈশ্বরের উপরে যদি সে নির্ভর না করে তাহলে তার সবই বৃথা। এই জীবন তো বৃথাই, কিন্তু এই মৃত্যুর পরের যে জীবন সেটাও কি হবে? বৃথা। কিন্তু দেখুন, আমরা সুস্থ আছি তো, আমরা এই জগৎটাকে ভোগ করতে চাই, জগতের ক্ষমতাকে ধরে রাখতে চাই, জগতের আধিপত্যকে বিস্তার করতে চাই, জগতের সুখ স্বাচ্ছন্দ্যকে আমার জীবনে গ্রহণ করতে চাই, জগতের সমস্ত শক্তি আমি লাভ করতে চাই, টাকা পয়সা ধন দৌলত পেতে চাই। সে যেভাবেই হোক পেতেই হবে। কিন্তু কপাল এত খারাপ যে আমাদের সবকিছু থাকতে আমরা সবকিছুই হারাই। কিছুদিন আগে একটা নিউজ এসেছিল ইউটিউবে, একটা ঈগল পাখি, সে আর উঠতে পারে নাই, হ্যাঁ, সে নিচে পড়ে গেছে। আর এখন কারা তাকে ধরে টানা হেঁচড়া করছে? দুষ্ট ছেলের দল। লিখেছে দুষ্ট ছেলের দল। ছোট ছোট ছেলেরা, ওরা কি করবে? এই একটা খোঁচা মারে, এই একটা লাঠির বাড়ি মারে, এই একটা ইট মারে, ওরা তো আর যত্ন নিতে জানে না। বলছে ঈগলটা বুড়ো হয়ে গেছে, বুড়ো ঈগল, সে আর উড়ার শক্তি না পেয়ে পড়ে গেছে। কিন্তু আজকে বাইবেল কিন্তু ভিন্ন কথা বলছে, এই ঈগলও কিন্তু আবার নতুন শক্তি পায়। সেই বিষয়ে পরে আসছি। তাহলে এই ঈগলটা কেন বুড়ো হয়ে গেল? সমস্যা কোথায়? তাতে ডানা ছিল, সেও চাইলে তো আবার নতুন হয়ে উঠতে পারতো, যাই না। আমি অবশ্য পাখি বিশারদ না, কিন্তু তারপরে ভাবছিলাম যে ঈগলটা মারাই গেল, যাই না মারা গেল কিনা। কিন্তু মনে হয় যাতে হাতে পড়েছে রক্ষা পাওয়া খুব কঠিন। অপেক্ষায় থাকা, প্রত্যাশায় থাকা, যে আশা, যে অপেক্ষায় থাকলে যেখানে কিছু পাবো, কিছু আছে, নিশ্চিত ভাবে কিছু আছে, সেই অপেক্ষার কথা বলছে। নিশ্চিত কিছু পাবোই, নিশ্চিত কিছু আছে এই অপেক্ষায়। সেটা হচ্ছে অপেক্ষা করা, কাভা। এবং সেটা সেই রকম যেটা আমি একটু আগে বললাম, যে প্রহরী যেমন ভোরের প্রত্যাশা করে, সেটা হতে পারে। আর যদি একটু দৃষ্টান্ত দেই তাহলে এরকম, কৃষক যখন জমিতে বীজ বপন করে, চারা দেয়, তখন তারপরে কৃষক অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে?
ফসলের, তাই না? ফসলের অপেক্ষা করে। আমরা যারা ছোটবেলায় হয়তো কৃষি বিজ্ঞান পড়েছি, আমরা বলতে পারি যে কয় মাস পরে ধান পাকবে। তার মানে এখন যদি আমি চারা লাগাই 3 মাস পরে গিয়ে ধানটা পাকবে। আম গাছ লাগিয়েছেন, 1 বছর পরে গিয়ে আম খাবেন, মানে অনেক চারা আজকে তা পাওয়া যাচ্ছে। তাহলে আপনি সময়টা জানেন যে 3 মাস পর 2 মাস পর, তাহলে এই সময়টা অপেক্ষা করতে হয়, এই সময়টা অপেক্ষা করতে হয়। কিন্তু যখন অপেক্ষা করি, যারা কৃষক আছেন বা যারা চাষ করেন বা যারা গাছ লাগাতে ভালোবাসেন, এই অপেক্ষা করা কি বসে থাকা? গাছ লাগিয়ে তারপর বসে থাকেন না, কৃষক কাজ করতে থাকে। কি কাজ করে? এই নিড়ানি দেয়, জল দেয়, সার দেয়, পোকামাকড় লাগলো কিনা খেয়াল করে, গরু ছাগল খেতে আসলো কিনা বেড়া দেয়, এমনকি কেউ কেউ রাতে পাহারাও দেয়। আজকাল যে যুগ আসছে, রাতে পাহারাও দেয়। তাহলে অপেক্ষায় থাকে ফসলের, লাগিয়ে দিয়েছে কিন্তু স্টিল ওয়েটিং, যেন সেই ফল সংগ্রহ করতে পারে, গোড়ায় যেন সে ধান আনতে পারে। কিন্তু এই অপেক্ষা শুধু বসে থাকা না, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ওয়েটিং, যেখানে সেকিং গড উইথ এক্সপেকটেশন অ্যান্ড পেশেন্স। ঈশ্বরের অপেক্ষা থাকা, কিন্তু ধৈর্যের সাথে, আগ্রহের সাথে, প্রত্যাশার সাথে। আর সেই জন্য আপনি কিছু করছেন। এই উপবাসকালে আমরা প্রভুর সান্নিধ্যে পেতে চাই, প্রভুর অপেক্ষায় আছি, আর সেই জন্য আমরা উপবাস রাখছি। প্রভু, আমি দুর্বল, আমি দুর্বল, আমি পাপী, বারবার বলছি। কেন? প্রথম দিনই বলে দেওয়া হয়েছে, স্মরণ করো তুমি পাপী এবং মন ফেরাও। তাহলে আমাদের এই অপেক্ষা, এই 40 দিনের অপেক্ষা, প্রভুর অপেক্ষা থাকছি, কিন্তু আমরা বসে নাই। উই আর ফাস্টিং, উপবাস রাখছি। কেউ কেউ খাওয়া দাওয়া করে উপবাস রাখছি, না খেয়ে উপবাস রাখছি। উপবাস শুধু খাবারের সাথে মিলিত না, খাবার একটা বিষয় আর আধ্যাত্মিকতার একটা বিষয়। নিশ্চয়ই আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত রয়েছে উপবাস। মন্দতাকে পরিত্যাগ করা, প্রভুর কাছে ফিরে আসা, যেটা প্রকৃত উপবাস। মানুষের মঙ্গল সাধন করা, মানুষের প্রতি দয়া করা, মানুষকে সেবা করা, তো সেইগুলো যখন আমরা করতে থাকি এই উপবাস কালে। আর এই জন্য বলা হয় যে আসুন আমরা ত্যাগের দান দেই। উপবাসকালে ত্যাগের দান, এই জন্য একটা খাম ধরিয়ে দেওয়া হয় কোনো কোনো মন্ডলীতে, কোনো কোনো মন্ডলীতে সেটা হয়তো নাও দিতে পারে। কিন্তু আমি দেখেছি যে এটা আমার অভিজ্ঞতা, যে যখন এই পূর্ণ শুক্রবার আসে, সবাই আসে গির্জায়, তখন এই সময় পাঠিয়ে এটা খাম দেন তো, পাঠিয়ে ওটা খাম দেন তো। কি খাম দেবে? ত্যাগের দানের খাম নিয়ে পকেট থেকে, মানি ব্যাগ থেকে, হতে পারে বড় সাইজের নোট, মাঝারি সাইজের নোট, অথবা ছোট সাইজের নোট, যেটাই হোক, একটা ভাঁজ করে ওর মধ্যে দিয়ে ওই তখন বলে এটা আমার ত্যাগের দান। খ্রিস্টান শুধুই জন, এটা কি ত্যাগের দান হলো? এটা কি প্রভুর অপেক্ষা করে আপনি তাকে কিছু দিলেন? না। কিন্তু যদি এটা করতেন, একটা ঘট নিয়ে, মাটির ঘট, যেটা উল্টে যেতে পারে, অসুবিধা নাই, মাটির ঘটে প্রতিদিন যদি একটা করে কয়েনও রাখেন, 5 টাকার কয়েন, তাহলে 3 5 15 টাকা, 150 টাকা, কিছু আসতে যায় না। কিন্তু ইউ আর ওয়েটিং ফর দ্য লর্ড। আপনি অপেক্ষা করছিলেন কখন প্রভুর কাছে যাব এবং আমি কি লইয়া সদাপ্রভুর সামনে উপস্থিত হইব, কি লইয়া প্রভুর কাছে যাইব। ওয়েটিং ফর দ্য লর্ড, প্রভুর অপেক্ষায় থাকা। এবং যখন আমরা, বুঝছেন, ওই 150 টাকা নিয়ে আসি বা 20 টাকা নিয়ে আসি, ওইভাবে 1 টাকা করে জমালে 30 টাকা, সেইটাও যদি নিয়ে আসেন, তাহলে আপনি প্রভুর প্রত্যাশায় ছিলেন, প্রভুর অপেক্ষায় ছিলেন, যে প্রভুর জন্য আমি কিছু নিয়ে যাব, প্রভুর চরণ তলে, ক্রুশের তলে আমি কিছু রাখবো। আমাকে মুক্তি দিয়েছে প্রভু, আমার কিছু নাই, এই একটা শিখেই তোমাকে দিলাম, ওটুকুই আমি পারি, ওটুকুই আমি ছাড়তে পেরেছি, এটা তো অর্থ। কিন্তু প্রভু আমার হৃদয়টাকেও দেখতে চান, যে
কিভাবে তুমি অপেক্ষা করেছো, মন্দটাকে ত্যাগ করেছো কিনা। অনেক অনেক উপবাসকাল গেছে, যাদের বয়স 40-40টা উপবাসকাল গেছে, যাদের বছর 50-50টা উপবাসকাল গেছে, 60-60টা উপবাসকাল গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দেন যে আপনি এখনো বেঁচে আছেন, আমি এখনো বেঁচে আছি। এটা প্রভুর অনুগ্রহ। ওই যে যারা প্রভুর অপেক্ষা থাকে তিনি তাদেরকে আশীর্বাদ করেন, সেই জন্য নয় যে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে, সেই অনুগ্রহে আমরা এখনো বেঁচে আছি। তবে আজকে জগতের দিকে তাকান, কত যুবক ছেলে আমাদের এই মন্ডলেরই কত যুবক ছেলে চলে গেল। এই কিছুদিন আগেও আমাদের এক দাদা চলে গেলেন, দা। তার কিছুদিন আগে আমাদের আর এক ভাই। কত যুবক ছেলে, এরা একেবারে যুবক, প্রত্যাশা করিনি এরা চলে যাবে, কিন্তু প্রভু নিয়েছে। কিন্তু আমি বেঁচে আছি এখনো, প্রভুর অনুগ্রহ দিয়েছে বেঁচে থাকার জন্য। কিন্তু প্রভুর অপেক্ষায় থাকতেও তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এই প্রত্যাশায় থাকা, এটা প্রভুর সান্নিধ্য লাভের কথা বলে। অপেক্ষায় থাকা, প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন তোমরা অপেক্ষা করো। কিসের জন্য অপেক্ষা করতে বলছিল? যেন তোমরা পবিত্র আত্মা পরিহিত হও। আমি সেই সহায় পাঠাবো, কিন্তু সেই সহায় তোমরা পাবে, কিন্তু অপেক্ষা করো। আর সাথে একটা কথা বলছিল, কি বলছিল? প্রার্থনায় রত থাকো। তার মানে শুধু বসে থাকা না, শুধু একটা ঘরে বন্দী হয়ে যিশু যিশু করা না। প্রে, প্রার্থনা করো, আস্ক, যাচনা করো, নক, আঘাত করো। না কালকে আমাদের ভাই প্রবীর খুব ভালো বলছিল প্রার্থনার বিষয়ে। যাচনা করো, আকাঙ্ক্ষা করো, প্রার্থনা করো, আঘাত করো, কিছু করো যে প্রভুর জন্য অপেক্ষায় আছে। প্রভু যেন তোমাকে দেখতে পায় যে ইউ আর ওয়েটিং ফর হিম, ইউ আর ওয়েটিং ফর দ্য লর্ড। না, আপনি প্রভুর অপেক্ষায় আছেন সেটা তিনি দেখতে পান। আর শিষ্যেরা প্রার্থনায় রত ছিলেন বিশ্বস্ত ভাবে, যে প্রভু তুমি যা দেবার আকাঙ্ক্ষা করেছ, যাকে তুমি পাঠিয়ে বনস্থ করেছ, পাঠাও এবং আমাদেরকে দাও। আর সে পেন্টিকস্ট হলো না, সে পবিত্র আত্মা তখন নেমে আসলো। আমাদের এই মূল সুরে সেই পবিত্রতার কথাই বলা হয়েছে। আর এই বছরটি আমাদের সারা ডায়োসিসে এই পবিত্র আত্মার উপরে ধ্যান করা হবে সারাটি বছর ধরে। তেমন আমরা প্রত্যেকে পবিত্র আত্মার অপেক্ষায় থাকি। এই বছরের মূল সুরের মূল ধ্যানের বিষয় তাই, যেন আমরা পবিত্র আত্মাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হই। পবিত্র আত্মা পাওয়ার জন্য যেন আমাদের প্রত্যেকটি কাজ যেন হয়। মন্ডলীতে আপনি যে কাজ করেন না কেন, আপনি শিশু পরিচর্যা করছেন, আপনি যুব পরিচর্যা করছেন, আপনি নারীদের পরিচর্যা করছেন, আপনি মন্ডলীর মেষপাল চড়াচ্ছেন, কাউন্সিল করছেন, যা করেন, সেমিনার করছেন, সবকিছুর মধ্য দিয়ে পবিত্র আত্মাকে যাচনা করুন, যেন আমরা সকলে মিলে সে পবিত্র আত্মার শক্তি যেন লাভ করতে পারি। অপেক্ষায় থাকি যেন প্রভুর সেই আত্মা এই বরিশাল ডায়োসিস, এই চার্চ অফ বাংলাদেশে যেন সক্রিয় হয়, যেন আমার শক্তিতে নয়, আমার প্রজ্ঞায় নয়, ছলে নয়, বলে নয়, কিন্তু যা হয় তা সবকিছু যেন প্রভুর আত্মা দ্বারাই যেন হয়। আর তাই সেই প্রত্যাশা আমাদের এই বছর। আর তাই আমরা যেন প্রভুর অপেক্ষায় থাকি, যেন আমরা প্রত্যেকে প্রভুর সান্নিধ্য লাভ করি। এই উপবাসকাল আমাদের জন্য একটা বড় সুযোগ পবিত্র আত্মা লাভের জন্য। আমরা এই সময় উপবাসের মধ্য দিয়ে মন্দ থেকে পরিত্যাগ করি, প্রভুর কাছে ফিরে আসি, প্রভুর সান্নিধ্য লাভ করি। এবং তারপরে আমাদের বরিশাল ডায়োসিস আর একটা প্র্যাকটিস করে থাকে, আমরা নভেনা পালন করে থাকি। আমরা বলে থাকি দাই কিংডম কাম, তোমার রাজ্য আইসুক। আমাদের প্রত্যেকটা মন্ডলীতে পুরোহিত দল সেটা করে থাকেন এই পেন্টিকস্টের আগে 9 দিন। এই 9 দিন আমরা প্রার্থনা করি মন্ডলীতে। আমি সকল পুরোহিতদেরকে, ক্যাটেকিস্টদেরকে বলেছি, নেতৃত্বদেরকে বলেছি যে এই 9 দিন আপনারা প্রার্থনা করবেন যেন পেন্টিকস্টের দিন পবিত্র আত্মার শক্তি আপনারা প্রত্যেকে লাভ করেন। কারণ সবাইকেই দেওয়া হয়ে আছে,
বিনামূল্যে দেওয়া হইয়াছে, যোগ্যতা বিবেচনা না, কিন্তু অনুগ্রহে প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মা দিয়েছেন। তাই সেই পবিত্র আত্মাকে যেন আমরা আমাদের মণ্ডলীতে, আমাদের হৃদয়ে ধারণ করি, নিজ নিজ জীবনে আমরা যেন তাকে গ্রহণ করি। তাই এই উপবাসকালের মধ্য দিয়ে এবং সেই সাথে সারাটি বছর আমরা প্রভুর প্রত্যাশায় রইব এবং সেই পবিত্র আত্মার প্রত্যাশায়। আমরা খুব সৌভাগ্যবান। কাল বাদে পরশু দিন আমরা যখন এই রবিবার পালন করব, আমরা তখন হস্তার্পণ দেব। হস্তার্পণে সেখানে আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মাথায় হাত রাখি তখন আমাদের সন্তান সন্ততি পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেয়। তাই যারা বাবা মা আছেন, যারা মণ্ডলীর সভ্যরা আছেন, বিশ্বাসী বর্গ আছেন, প্রার্থনা করুন যেন পবিত্র আত্মা প্রকৃতভাবেই প্রত্যেককে স্পর্শ করে, আপনাকে আমাকেও যেন স্পর্শ করে, যেন আমরা প্রত্যেকে নূতন মানুষ হয়ে উঠি। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় আমরা অপেক্ষা করি না, আমরা অপেক্ষা করতে ব্যর্থ হই, কারণ আমাদের ধৈর্য নাই। আমরা প্রার্থনা করি আর ভাবি যে এখনই উত্তর না পেলে এই প্রার্থনার শক্তি নাই। কিন্তু আমরা ভুলে যাই যে প্রভু তিনি তার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করেন না। আব্রাহামকে সারাকে প্রভু কথা দিয়েছিলেন না যে তোমরা বহুবংশ হবে। তারা ধৈর্য রাখতে পারেনি, তারা নিজের বুদ্ধিতে চলেছে, নিজের প্রজ্ঞায় চলেছে, কাজ হয়। কিন্তু ঈশ্বর তিনি তাদেরকে আশীর্বাদ করলেন। তাই অনেক সময় আমরা ধৈর্য রাখি না, বিশ্বাসে স্থির থাকি না, আমাদের বিশ্বাস খুব ফ্রেকি, খুব ভঙ্গুর, এই আছে এই নাই। অনেকটা আমরা এই বিশ্বাসটাকে এখন এমন করে ফেলেছি যে এটিএম কার্ডের মতো পকেটে থাকে, যখন দরকার হয় টাকার তখনই খালি কি করি, বের করি, আবার কাজ দেয়, আবার যখন দিতে হয় টাকা আবার তখন। এই বিশ্বাস হলে তো লাভ নাই। যখন দরকার তখন প্রভুকে বের করবো, আর যখন দরকার নেই তখন আর পকেটের মধ্যে থাকবে। পকেট গড নাকি, যেটাই বলি না কেন, বিশ্বাস এটিএম কার্ডের মতো বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসে লাভ নাই। অনেক সময় আমরা খুব হিপোক্রেটস হয়ে যাই, সামনে দেখাই একটা কিন্তু পিছনে আর এক, দুমুখ সাপের মতো। দুমুখ সাপ আমি দেখিনি, কিন্তু দুরকম স্বভাব, দুরকম চরিত্র, আর এই চরিত্রটাকে আমরা লালন পালন করেই যাচ্ছি। আমরা এই চরিত্রকে আমরা ফিট করছি। একবার দেখাচ্ছি কি, ও প্রভু তোমার জন্যই আমি, কিন্তু আবার মুহূর্তে আবার তোমার জন্য আমি না, তোমার জন্য আমি। একবার যিশুর গালে চুমু খাচ্ছি, আর একবার শয়তানের গালে চুমু খাচ্ছি। একবার যিশুকে চুমু দিচ্ছি, আর একবার যিশুকে যারা ধরিয়ে দিচ্ছে তাদের গালে চুমু দিচ্ছি। কিসের জন্য? সামান্য স্বার্থ, হয় টাকা, নয় চাকরি, নয় একটা বিদেশ যাওয়ার সুযোগ, নয়তো একটা চেয়ার পাওয়া, এই তো, এর বেশি তো কিছু নাই, আছে। আর নয়তো একটা ভালো একটা হোটেলে গিয়ে 2 বেলা খাওয়া, এই তো, বা 5 স্টার হোটেলে 2 দিন থাকা, এছাড়া আর কি। কিন্তু আমি একবার যিশুর গালে চুমু দিচ্ছি, একবার শয়তানের গালেও চুমু দিচ্ছি, অপেক্ষায় থাকছি। ইট ইজ নট ওয়েটিং। এইটাকে অপেক্ষা করা বলে না। তারপরে এটা হচ্ছে কিরকম, প্রহরী বলছে কি, আমি সকালের প্রত্যাশায় রয়েছি, তারপরে কি করে, তারপরে মালিক এসে বলে কি, এই তো কালকে চাকরি দেয় তো। সেটাই হচ্ছে, আমরা বলছি একটা, করছি আর একটা। আমরা ঘোষণা করছি আমি খুব ভালো বিশ্বাসী, মানুষকে দেখাচ্ছি খুব ভালো বিশ্বাসী, মানুষ দেখছে, মানুষ দেখতে পায়, ছোটরাও বুঝতে পারে, এই শিশুরাও বোঝে। এদের কাছে জিজ্ঞেস করে দেখেন কে ভালো কে মন্দ, তোমরা বোঝো ভাইয়েরা? বুঝতে পারবে? কেউ যদি তোমাদের সাথে ছল করে বোঝা যায়? ওরা বোঝে। ক্লাস 5, 6, 7, 8 এর মেয়েরা, ওরা বোঝে। আর আপনি তো ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এসএসসি, এইচএসসি পাস, 60 বছর, 50 বছর, 45 বছরের অভিজ্ঞতা,
আপনি বোঝেন না, এটা আমি বিশ্বাস করি না। আমি যদি চালাকি করি আপনি বুঝবেন যে বিশপ চালাকি করছে। অনেক সময় আমি মানুষকে পাঁচ কাটা মারবো, বলি হ্যাঁ 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 দেখবো 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 দেখবো। ও জানে, ওই লোকটা জানে, আমার চাচার ওই লোকটা জানে যে বিশপ কি করলো, আমাকে পালিয়ে গেল। বোঝেন না আপনারা? তাই অনেকে মাথা দেখাচ্ছে যাদের অভিজ্ঞতা হয়েছে আমার সাথে। সত্য কথা বুঝতে পারি আমরা। আরো বোঝা যায় যখন কথা বলি, চোখের দিকে তাকালে সে সত্য বলছে না মিথ্যা বলছে। অনেকে ভাবে কি কিচ্ছু বলছে না কেউ, কিন্তু যে মিথ্যা বলে তার চোখের দিকে চোখ রেখে কথা বলে দেখেন, আপনি জানতে পারবেন সে কতটা সত্য বা মিথ্যা বলছে। কে অন্যায় করছে, চোখের দিকে তাকে কথা বলে দেখুন, বোঝা যাবে সে দুর্বল আছে। যা হোক, আমি এগুলোর বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু বলতে চাচ্ছি এইটা যে আমরা ব্যর্থ হচ্ছি অপেক্ষা করতে, কারণ আমাদের দ্বৈত চরিত্রের জন্য। 60টা বছর 40টা বছর চলে গেছে, এই সময় কিন্তু আর ফিরবে না। তো বিচার নিশ্চিত, বিচার নিশ্চিত। প্রভুর অপেক্ষায় থাকে, পবিত্র আত্মায় পূর্ণ হন, এখনো সময় আছে। প্রভু গ্রেস দেয়, অনুগ্রহ দেয়। ওই সেই কি বলে নাম, বাগানের মালির মতো। বাগানের মালিক এসে বলছে এই গাছে কি হচ্ছে না, ফল ধরছে না, এখন এটাকে কি করো, কাটো। কিন্তু মালি যেহেতু ভালোবাসে, সে যেহেতু পরিচর্যা দিচ্ছে, বলছে কি প্রভু আরেকটা বছর সুযোগ। তা আমরা গ্রেস এর মধ্যে রয়েছে, অনুগ্রহে জীবন যাপন করছি। যে কেউ দ্রাক্ষালতার সাথে থাকবে না, সে ফল হতে পারবে না, তাহাকে কি করা হবে, কাটিয়া ফেলিয়া দেওয়া হবে। অপেক্ষায় না থাকলেও আমাদের অবস্থা একই হবে। ভয় দিচ্ছি না, কিন্তু বাস্তব সত্য, আমার জন্য সত্য। আপনার জন্য সত্য কিনে যাই না, কিন্তু আমার জন্য সত্য, আপনাদেরকে তা বলছি। অপেক্ষা করা অনেক সময় কষ্টসাধ্য। একটা রিল দেখছিলাম সেদিন, যে দুজন, হ্যাঁ, একজন আমার মতো ওই ধর্মগুরু, আর একজন সাধারণ বিশ্বাসী। এখন দুজন কথা বলছিল মোবাইল ফোন হাতে। তো ওই যে বিশ্বাসী তার হাতে মোবাইল ফোন, আর এখন ওই ধর্মগুরু পাশে দাঁড়ায় কথা বলছে। আর এই মোবাইল ফোনটা ছিল ধর্মগুরুর মোবাইল ফোন। এখন হঠাৎ করে একজন এসে ছিনতাইকারী খাপ করে নিয়ে দৌড় দিল। আর যে দৌড় দিছে এই লোক, সেও দৌড়ায় ধরতে চাইলো ওই ছিনতাইকারীকে, কিন্তু ধর্মগুরু ওকে কি করলো, এই না যাওয়ার দরকার নাই, ও পাপ করেছে, ওর পাপের ফল পাবে। হ্যাঁ, এই কথা বলছে যে ও পাপ করেছে, তো ও দেখবা ও ঠিকই পাপের ফল পাবে। তারপরে ও তাই ঠিক আছে, তাহলে তখন ওকে পকেট থেকে আরেকটা মোবাইল ফোন বের করলো। বলছে এই তাহলে ওই মোবাইল ফোনটা কার, বলে পাদিও, ওটা তো আপনারই মোবাইল ফোন ছিল। কি আমার মোবাইল ফোন, বলে দিও। হ্যাঁ, সেও পিছনে হাত চলছে। অপেক্ষা করা সহজ নয়। যতটা বলি আমরা অনেক সময়, অপেক্ষা করা আমাদের জন্য যেন কষ্টসাধ্য হয়ে যায়। অন্যকে আমরা বলি তুমি কষ্ট সহ্য করো, কিন্তু নিজের বেলায় আমরা কষ্ট সহ্য করতে রাজি নাই। তাহলে যদি কষ্ট সহ্য না করেন, তাহলে অপেক্ষা থাকার সুযোগ কম। আমরা ঈশ্বরের উপস্থিতি বা নির্দেশনাকেও আমরা বুঝতে পারি না, এই জন্য অপেক্ষায় থাকি না। অনেক সময় অনেক কিছু ঘটে যেন আমরা ঊর্ধ্বে উঠি, আমরা যেন আরো আশীর্বাদ পাই, কিন্তু অনেকে সেটা বুঝতে চাই না, বুঝতে পারিও না। যখনই বাধা আসে, বাধা নিতে চাই না। পরীক্ষা ভয় পাও তো নাকি, কিন্তু পরীক্ষা দিলে কি হয়, ভালো লাগে না খারাপ লাগে? তারপর পাশ করে গেলে কেমন লাগে, আরো ভালো লাগে। তখন কি হয়, পাশ করলে কি আবার ক্লাস 6 রাখে, নতুন ক্লাসে উঠায়। আমরা বিশ্বাসীরা ভয় পাই। যখনই কোনো কঠিন সময় আসে, যখনই কোনো পরীক্ষা আসে, আমরা যেন পিছিয়ে পড়তে পছন্দ করি। কিন্তু যারা বিশ্বাসী তাদেরকে বলছে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, যদি তোমরা ঈশ্বরের উপরে নির্ভর করো বা ঈশ্বরের অপেক্ষায় যদি থাকো, তাহলে তোমরা ঈগলের ন্যায় উপরে উঠবে। এইবার আসেন কি হয় তাহলে। ঈগলকে বলছে এই কারণে, আমি অনেকবার ঝড় দেখেছি, প্রচন্ড বাতাস আসতো। ছোটবেলায় তো অনেক দেখেছি, কেন ফাঁকা মাঠে, বড় ফাঁকা মাঠ ছিল আমাদের ওখানে।
বাড়ির সামনে, দেখতাম যে বাতাসে ঘুরছে, সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সেই সময় দেখতাম কাক, চড়ুই পাখি এদিকে ওদিক দৌড় দিচ্ছে কোথায়? একটা আশ্রয় খোঁজার জন্য, না কোনো গাছে বা গাছের ডালে বা ঘরের মধ্যে কোথাও না কোথাও গিয়ে তারা লুকাচ্ছে। আর ঠিক ওই সময় উল্টা চিত্র দেখেছি যে ঈগল ওই সময় কি হচ্ছে, সে উঠতে 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 একদম উপরে উঠে গেছে, এই তখন এইটুকু দেখা যায়, ছোট হয়ে যায়। মানে ওদের জন্য আনন্দের বিষয় এই ঝড়। কেন? এইটাতে ওরা আরো ভর করে, আরো শক্তিশালী ভাবে, আরো দ্রুত গতিতে তারা কি করতে পারে, আরো উপরে উঠতে পারে। তো প্রভু আমাদেরকে এটা বলছেন এই ঈগল পাখির দৃষ্টান্ত দিয়ে, যে তোমাদের সামনে যখনই কোনো বাধা আসে, বিঘ্ন আসে, সমস্যা আসে, রোগ ব্যাধি আসে, অভাব অনটন আসে, দুঃখ কষ্ট আসে, যন্ত্রণা আসে, তখন তা তোমাদেরকে আরো ঊর্ধ্বে উঠায়, শক্তিশালী করে তোলে তোমাদেরকে। এবং ঈগল জানে যে এই বাতাস আমার ক্ষতি করতে পারে না, বরং এটার উপরে ভর করেই আমি ঊর্ধ্বে উঠে যাবো। ঠিক একইভাবে যারা প্রভুতে নির্ভর করে, তাদের সামনে যখন কোনো পরীক্ষা আসে, বাধা আসে, তারা তার উপরে প্রভুর উপর বিশ্বাসে নির্ভর করে, তার থেকে জয়ী হয়, শক্তিশালীভাবে জয়ী হয়। কারণ পবিত্রতা তাদেরকে সেই শক্তি তখন দান করে। তো সেই জন্য বলছে যে যারা প্রভুকে বিশ্বাস করে তারা এই ঈগল পাখির মতো হবে, তারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে, তারা ঊর্ধ্বে উঠবে, তারা শ্রান্ত ক্লান্ত হইবে না। আর সত্যি তাই হয়। যখন আপনি দেখবেন যে শত বাধা বিঘ্নের মধ্য দিয়েও প্রভুর উপর নির্ভর করবেন, তখন প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। কালকেও আমরা শুনছিলাম প্রভু তার সাক্ষ্য দিচ্ছিল তার স্ত্রীর বিষয়ে, আমি সাক্ষ্য দিচ্ছি আমার পরিবারের বিষয়ে। নিশ্চয়ই প্রভু অনেক কঠিন সময়েও আমাদের সাথে সাথে ছিলেন এবং এখনো আছেন, থাকবেন। তিনি সেই প্রতিজ্ঞাই করেছেন। কিভাবে অপেক্ষা করব? সখরীয় তার 1:21 বলছে, সখরীয় তিনি মন্দিরে অপেক্ষায় রত ছিলেন, তিনি প্রার্থনায় রত ছিলেন। তাই যখন আমরা প্রভুর অপেক্ষায় থাকি, আমরা প্রার্থনা করি। অনেক মায়েরা আছে আমি জানি যারা সব সময় প্রার্থনা করে, খেতে, কাজ করতে করতে, শুতে গেলে, বসে থাকলে তারা প্রার্থনা করে। অনেকে আছে এখানে বাবারাও যারা আপনার প্রার্থনা করে থাকেন, ছেলে মেয়ের জন্য করে থাকেন, নিজের জন্য করে থাকেন, অন্যের জন্য করে থাকেন। আর সেটাই প্রভু প্রত্যাশা করে। দাউদ বলছেন 5 গীত 3 পদ, তাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। প্রভুর অপেক্ষায় থাকা, প্রার্থনা সহকারে, নীরবতায় প্রভুর অপেক্ষায় থাকা। সবসময় কথা দরকার হয় না, না প্রভুর কাছে আসা। না বিষয় মন্ডল যথার্থই বলছে যে যদি দেখছে যে কোনো ছেলে ঘুমিয়ে গেছে, ঘুমাক, ও তো প্রভুর কাছে এসে ঘুমিয়েছে। অনেকে তো ঘরেই ঘুমায়, কিন্তু তো প্রভুর কাছে এসে ঘুমিয়েছে, ক্ষতি নাই। সেটা প্রভুর কাছে এসে ঘুমানো দরকার নয়, প্রভুর কাছে আসা দরকার, নির্জনে বা নীরবে প্রভুর কাছে থাকা দরকার। প্রত্যাশার সাথে অপেক্ষা করতে হয় যে উপহার পাবো, আমি জানি প্রভুর কাছ থেকে আমি কিছু মঙ্গল পাবো। এবং জীবন যাপনের মধ্য দিয়ে, কলসীয় 3:23 এটা খুব সুন্দর একটা বাক্য, যেটা সবার কাছে আছে, যে আমরা যা কিছু করি না কেন তার জন্য আমরা প্রভুর জন্যই করি। তাই যেভাবে জীবন যাপন করছেন সেটা যদি প্রভুর জন্য করা হয়, তাহলে সেটা সবকিছু পাল্টিয়ে যায় এবং প্রভুর অপেক্ষায় থাকা হয়। তাহলে যীশু খ্রিস্ট তিনি 10 কুমারীর গল্প বলেছিলেন না, কিভাবে অপেক্ষায় থাকতে হয়, জেগে থাকতে হয় কিভাবে। সেই 10 কুমারীর মধ্য দিয়ে প্রভু আমাদেরকে শিখিয়েছেন সক্রিয়ভাবে প্রস্তুত থাকা, মানে শুধু অপেক্ষায় থাকা না, কিন্তু জেগে আছে, বাতি আছে, আগুন আছে, তেল আছে, এই সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে অপেক্ষায় থাকা। তো কিছু জোগাড় করলাম না, অপেক্ষায় থাকলাম, এটাতে লাভ নাই। সক্রিয়ভাবে অপেক্ষা করা। একটা গল্প ছিল এরকম, ব্যাঙের গল্প, 2 রকম শুনেছি, 2টা ভার্সন আছে, তো 2টো ভার্সনে বলি। এই একদল ব্যাঙ
তারা এই হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবারে খেলতে খেলতে আর কি, হ্যাঁ, তো এই ছোট ছোট ব্যাঙেরা তোমাদের মতো ব্যাঙা ছিল না, ব্যাঙ একটু বড় হয়েছে, আর সব পড়ে গেল কুয়ার মধ্যে। এখন যে কুয়ার মধ্যে পড়ে গেছে, এখন কি করতে হবে? কুয়া থেকে উঠতে হবে। এখন সবাই লাফাচ্ছে, একটা দুটো তিনটে এইভাবে 5-6টা ছিল, 5টা উঠে গেছে, একটা আর উঠতে পারতেছে না, একটা একটু দুর্বল ছিল, তো লাফাচ্ছে তো লাফাচ্ছে, লাফাচ্ছে তো লাফাচ্ছে, আর লাফাতে লাফাতে কি হয়ে যাচ্ছে, কিন্তু ভাগ্যিস আমার মতো না আর লাফাতেই না। তো যাই হোক, এখন লাফাচ্ছে, আর উপর থেকে ওর বন্ধুরা বলছে কি, তুই আর লাফাইস না, তুই ওর মধ্যেই থাক, তুই লাফাইস না, তুই ওর মধ্যেই থাক। কিন্তু ও কি করতেছে, আরো লাফাচ্ছে, যে লাফাচ্ছে কেউ কেউ হাত তুলে দিচ্ছে, থাম 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 থাম, আর ওরা যত থাম থাম বলতেছে ও তত কি করতেছে, আরো জোরে লাফাচ্ছে। এমন সময় লাফাতে লাফাতে হঠাৎ করে বেরিয়ে আসছে কেমন যেন লাফ দিয়ে। এখন যে বেরিয়ে আসছে, ততক্ষণে তার মা খবর পেয়ে গেছে যে তার ছেলে কি করছে, ওই কুয়ায় পড়ছে, তাড়াতাড়ি আসছে। এখন অন্য ব্যাঙ্গলো বলছে, তোরে এত করে বললাম তুই বেশি লাফাইস না, তুই তুই তারপরে লাফাই গেলি। তখন ওর মা বলে কি, তোমরা এই কথা ওরা বলছো, ও তো কানেই শোনে না, ও তো কানেই শোনে না। তো তোর ওর মা কাছে, তুই তুই এত লাফাইলি কেন? বলে কি, মা ও তখন বলছে, ও তো শোনে নাই। তো বলছে, মা আমার বন্ধুরা আমাকে এত উৎসাহ দিল, এত হাততালি দিচ্ছিল, আমি আর স্থির থাকতে পারি নাই, সেটা জোরে জোরে লাফাচ্ছিলাম, বুঝছেন? আরে ও শুনতে পায় না, ভাগ্য ভালো, শুনতে পাইলে তো কি হয়েছে, মারা যাবে। কিন্তু যেটা বলছিলাম, যে ও শুনতে পায় না তাতে কিছু আসা যায় না, কিন্তু সে যা ভেবেছে যে সবাই আমাকে কি করছে, সবাই উৎসাহ দিচ্ছে, সেজন্য সে খ্রিস্টানের শরীরজন, যিশু আমাদেরকে সরাসরি উৎসাহ দিচ্ছে। অপেক্ষায় থাকো, আমার উপর নির্ভর করো, বিশ্বাস করো। আমরা যেন শুনি, না শুনে যদি লাফাই তা তো আরো ভালো, কিন্তু যেন আমরা শুনি। আর একটা দুটো ব্যাংক, এবার আরো দুটো ব্যাংক, হ্যাঁ, এই দুটো ব্যাংক ওই আবারও হাঁটতে হাঁটতে গেছে বাজারে, গিয়ে দেখে একটা দুধের বালতি, এই ওরা তো ভিতরে দেখতে পায় না, উঠে গিয়ে লাফ দিয়েছে, তো এই দুধের মধ্যে পড়েছে, কিন্তু এখন আর বালতি বেয়ে আর উঠতে পারছে না, লাফাচ্ছে তাও উঠতে পারছে না। তার মধ্যে একটা ব্যাংক ছিল আমার মতো, কিছুক্ষণ লাফিয়ে হাঁপিয়ে কি হয়ে গেল, ক্লান্ত হয়ে ডুবেই গেল। আর একটা ব্যাংক, সে চেষ্টা করতে থাকলো লাফাতে, আর বারবার সে ফেরা তুলতে লাগলো, না যে হাতে হাতে, আর চেষ্টা করে উঠতে। একটা সময় ওই দুধের উপরে একটু একটা স্তর হয়ে গেল, যার উপরে সে কি করতে পারলো, দাঁড়াতে পারলো, তারপর লাভ দিয়ে। অপেক্ষায় থাকা, প্রত্যাশায় থাকা যে আমি বের হব। অনেক সময় প্রভু বের হওয়ার পথ সুযোগ করে দেন। এটা গল্প, কিন্তু দৃষ্টান্ত আমাদের জন্য কিভাবে অপেক্ষা করতে হয়। লেগে থাকতে হবে, প্রার্থনায় রত থাকতে হবে, বিশ্বাসে স্থির থাকতে হবে, প্রভুতে নির্ভর করতে হবে, তাহলে আমরা ঠিকই প্রভুর অনুগ্রহে আমরা তার আশীর্বাদ অনুগ্রহ লাভ করবো। যেমন বলা হয়েছে যে ঈগল পাখি উত্তরোত্তর বৃদ্ধি পায়। ঈগল পাখি কেন এই আশীর্বাদ পায়? কি শুধু অপেক্ষায় থাকে? না, আমি দেখছিলাম যে বলা হয় যে ঈগল পাখি 20-30 বছর বাঁচে, এবং এই 20-30 বছর পরে বাঁচার মধ্যে একটা সময় আসে যখন তার ঠোঁট বাঁকিয়ে যায়, নখ বড় হয়ে যায়। যাদের বাসায় বিড়াল কুকুর আছে আপনারা ভালো বুঝবেন যে নখ আসলে বাঁকিয়ে বড় হয়ে একসময় কি হয়ে যায়, গোল হয়ে যায়, যে ধারালো থাকে না, নখ না কাটলে না ভাঙলে ধারালো থাকে না। তারপরে পাখাগুলো দুর্বল হয়ে যায়, তাই না, এবং সেগুলো জরাজীর্ণ হয়ে যায়। তাহলে একটা সময় আসে যে সময়টাকে বলা হয় এই মোল্টিং পিরিয়ড, মানে যে সময় সে কি করে 5টা ধাপ পালন, 5টা ধাপে সে যায়। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা নির্জন স্থানে যায়, নীরব স্থানে যায়, কিন্তু সেফ স্থান, কারণ সেখানে সে নীরব থাকবে, তার একটা প্রক্রিয়া হবে। সেই সময় যদি কেউ আক্রমণ করে সে আর কিছু করতে পারে না, সে এমন ভাবে নির্জন স্থানে থাকে, নীরব স্থানে থাকে। দ্বিতীয়ত সে কি করে, তার এই ঠোঁট যেটা বাঁকিয়ে গিয়েছে সেটা পাথরের উপরে
আঘাত করে, ঘষে, যাতে সামনে যেটা বাকিয়ে গেছে সেটা কি হয়ে যায়, ভেঙে যায়। তো এই ভেঙে যাওয়া খুব যন্ত্রণাদায়ক। হ্যাঁ, ঠোঁটটাকে ভেঙে ফেলা, দাঁতটাকে ভেঙে ফেলা যন্ত্রণাদায়ক। এরপরে সে নখের দিকে তাকায়। এই ঠোঁট দিয়ে তখন সে কি করে, নখগুলোকে কাটে। আমরা তো নেল কাটাতে কাটি, ও দাঁত দিয়েই, ওর ঠোঁটটা দিয়েই এই নখগুলোকে কাটে। তারপরে এইবার তার গায়ের যে পালক গুলো আছে, বুড়া পালক, সেগুলোকে একটা একটা করে কি করে টেনে টেনে ছেড়ে। না, আমাদের গায়ের একটা লোম টান দিলে তো ব্যথা লাগে, তো ওদেরও ব্যথা লাগবে, কিন্তু তারপরেও সেই তারপরে সে পাদেও বলছে আরো ভালো, যে রক্তাক্ত করে ফেলে, তার মানে পালক টিরে টেনে ছেড়ে। ঠিক আছে, তাহলে সেই প্রসেসের মধ্য দিয়ে যায়, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এই প্রক্রিয়া যেতে তাকে 150 দিন লাগে সময়, 5 মাস, 1 দিন না, 2 দিন না, 3 দিন না। আর এই সময় তার খাবারেরও কোনো নিশ্চয়তা নাই। এই 5 মাস তাকে অতিবাহিত করতে হয়। তারপরে দেখা যায় যে তার ঠোঁট নতুন হয়েছে, নখ শার্প হয়েছে, নতুন করে পাখা গজিয়েছে। তারপরে সে আবারও নির্ভর করে বাতাসের উপরে, এবং আবার নতুন জীবন সে শুরু করে। খ্রিস্টতে প্রিয়জন, বিশ্বাসীদেরকে এইভাবে ধাপে যেতে হবে, নীরবতায় যেতে হবে। নীরবতায় যাওয়া মানে জগতের সমস্ত কিছুকে ত্যাগ করে, মানে সংসারটা শুধু ত্যাগ করা যায় না, কিন্তু মন্দতাকে, ব্যস্ততাকে, অন্যদিকে মনটাকে ফিরিয়ে এনে নীরবে থাকা। আর যেটা এই উপবাসকাল আমাদেরকে সুযোগ করে দেয়, এই সময় আমাদেরকে ফিরতে বলে প্রভুর দিকে। তো তারপরে যেটা করা হয় না, আমাদের চোট, নখ, পালক উপড়ে ফেলা হয়। তার মানে আমরা যা দিয়ে মন্দতা করি, মুখ দিয়ে কি কথা বলছি, সেটাকে ভাঙা খুব কঠিন। খুব সহজে অন্যকে আঘাত করতে পারি চোট দিয়ে, না, আমরা মুখ দিয়ে অন্যকে কটু কথা বলতে পারি, মুখ দিয়ে অন্যকে মিথ্যা বলতে পারি, হিংসার কথা বলতে পারি, ঘৃণার কথা বলতে পারি, লোভের কথা বলতে পারি, প্রলোভনের কথা বলতে পারি, ব্যভিচারের কথা বলতে পারি। কিন্তু ভাঙতে হবে চোটটাকে। যে হাত দিয়ে, না, যে নখ দিয়ে অন্যায় আয় করছি, অন্যায়ভাবে অন্যের অর্থ নিচ্ছি, অন্যায়ভাবে অন্যকে ক্ষতি করার জন্য অর্থ গ্রহণ করছি, ঘুষ বা অন্যান্য ভাবে জিনিসপত্র নিচ্ছি, স্বার্থের জন্য নিচ্ছি জিনিস, কাটতে হবে। খুব সহজ না, এই নখ কাটা খুব সহজ না। যদি একটু ভুল হয়ে যায় রক্তও বেরোতে পারে, কিন্তু কাটতে হবে। পালক, গায়ের এই সমস্ত পশম এক একটা করে উপড়ানো খুব সহজ না, রক্তাক্ত হতে পারে, ক্ষত বিক্ষত হতে পারে, অভাব অনটন আসতে পারে, কঠিন সময় আসতে পারে, চাকরি নাও থাকতে পারে, আপনি বিদেশ যাওয়ার সুযোগ নাও পেতে পারেন, শেয়ার নাও পেতে পারেন, প্রভুকে পারেন। এই জগতের এই ক্ষত আপনাকে কিছু কষ্ট দেবে মাত্র কয়েকদিন, কিন্তু প্রভুকে না পাওয়ার ক্ষত হবে অনন্তকালে। কোনটাকে বেছে নেবেন, ডিসাইড নাও। যদি এই ক্ষত বিক্ষত হওয়ার সময় যা দরকার, যে শান্তি দরকার, যে শক্তি দরকার, সেটা প্রভু দিতে প্রস্তুত তার পবিত্র আত্মার মধ্য দিয়ে, কারণ পবিত্র আত্মা আমাদেরকে সেই শক্তিতে শক্তিবান করেন। তাই এই উপবাসকালের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি, নির্জনতায় যাই, নিজেকে নীরব করি, ধীর স্থির করি, নিজের মধ্য থেকে, মুখ থেকে বলছে না, এই বাক্য আগুনের মতো, জিহ্বা না, আগুনের মতো ধ্বংসকারী, সংযত করি। হাত সংযত করেন, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় সকলে সংযত করুন। আর যখন আমরা তা করি প্রভুর উপর নির্ভর করে, যখন আমরা তা করি বিশ্বাসে, যখন আমরা তা করি সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে মেনে নিয়ে, সকল ক্ষমতাকে পরিত্যাগ করে, তখন প্রভু আমাদেরকে নূতন করে তোলেন, নূতন ঈগলের মতো করে তোলেন।
নূতন শক্তি দেন। তাই বলা হয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে তাহার নূতন সৃষ্টি হইল। তাই যারা সদা প্রভুতা অপেক্ষা করে তারা নূতন সৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করে, তারা নূতন মানুষ হয়, পরিবর্তিত মানুষ হয়। এবং এই পরিবর্তিত মানুষ হিসাবে স্থির থাকার জন্য আমাদের প্রয়োজন রয়েছে পবিত্র আত্মা। তাই যখন আমরা সেই প্রার্থনায় রত থাকি, পবিত্র মানুষ হই, প্রভু আমাদেরকে তার আত্মায় পরিপূর্ণ করেন এবং আমরা শক্তিশালী হয়ে উঠি। তাই প্রভু আমাদেরকে আরেকটিবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পায়। প্রভু আমাদেরকে সেই শক্তিতেই পরিপূর্ণ করুন, ছলে নয়, বলে নয়, কিন্তু প্রভুর আত্মা দ্বারা। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে।